দোকানের মতো পারফেক্ট নান রুটি বাড়িতেই তৈরি করে নাও বন্ধুরা, খুব সহজে। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একদম খুব সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো দারুণ স্বাদের নান রুটি। একদম দোকানের মতো পারফেক্ট এই নান রুটি হবে, একদম সফট নরম তুলতুলে, খেতে অসাধারণ। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি একটা দেখো বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। তোমরা কিন্তু চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। আজকে আমি পুরো এটা আটা দিয়ে তৈরি করে দেখাবো। 2 কাপ আটার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। 1 কাপের জন্য কিন্তু আধা চামচ করে ইস্ট নিতে হবে। তা আমি যেহেতু 2 কাপ পরিমাণ ব্যবহার করেছি, তাই 1 চা চামচ ইস্ট আর নিয়েছি সাথে 2 চা চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হচ্ছে আধা চা চামচ লবণ। আর বন্ধুরা, আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সাদা তেল ইউজ করেছি। সবগুলো শুকনো উপকরণ এখন খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করে একটা সুন্দর ডো তৈরি করব। তোমরা চাইলে কিন্তু এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারো। আমার আরেকটি রেসিপি আছে যাতে আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি। আজকের রেসিপিটি আমি গরম জল দিয়ে করব। একদম কুসুম গরম জল হবে, বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু নান রুটিগুলো খুব সুন্দরভাবে হবে না। আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন অল্প অল্প একেবারে কিন্তু দিতে যাবে না, অল্প অল্প করে এখানে আমি গরম জলটা দিয়ে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর দেখো, অল্প অল্প করে আমি জলটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে। আর এখানে আমি দেখো অল্প পরিমাণে কিন্তু দিয়েছি। যেহেতু আমি অফ ক্যামেরাতে 2 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, আমি শেষেও কিন্তু আবারও তেল ব্যবহার করব, দেখতে থাকো তোমরা। তারপর দেখো খুব ভালোভাবে আমি এখানে কিন্তু আর জল অ্যাড করে নিই। এখন আমি অফ ক্যামেরাতে এটাকে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা হাত দিয়ে যতটা ভালোভাবে সফট করে এটাকে মথে নিতে পারবে, নান রুটিগুলো কিন্তু ততটা দুর্দান্তই হবে। এটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু বেশ 10 মিনিটের মতো, তারপর 10 মিনিট খুব ভালোভাবে এটাকে আমি মথে নিয়েছি। কারণ এটা যত বেশিক্ষণ ধরে তোমরা ভালোভাবে ডোটা তৈরি করে নেবে, নান রুটিগুলো কিন্তু বন্ধুরা ততটাই সফট হবে। এরপর দেখো আমি খুব ভালোভাবে এটাকে তৈরি করে নিয়ে এর উপরে 1 চা চামচ তেল দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু এটাকে আমি মেখে নেব। তেলটা দেওয়াতে কিন্তু খুবই ভালো। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে আবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ডোটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে সবগুলো নান রুটি তৈরি হবে। এরপর দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন উপর থেকে আমি হালকা একটু তেল আবার হাত দিয়ে এইভাবে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য আমি এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে এখন রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কতটা ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে ভিতরে থাকা হাড়ে এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বের হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মথে নিব আবারও। খুব ভালোভাবে কিন্তু আমি আবারও এটাকে ডোটাকে খুব সুন্দরভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি অফ ক্যামেরাতে বন্ধুরা এগুলো আমি সবগুলো রুটি আকারে কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আমার এখানে কারেন্টটা চলে গেছিলো, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কম বেশি সবাই তো আমরা রুটিটা তৈরি করতে পারি। এই 2 কাপ আটা দিয়ে আমি টোটালি কিন্তু 5টা নান রুটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছি এখানে আমি 5টা লিচি কেটে নিয়েছি। আর অফ ক্যামেরাতে বন্ধুরা আমি কিন্তু এগুলো সব রুটি আকারে বেলে নিয়েছি। চলো তোমাদেরকে এখন দেখাই। এখানে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এখন একটা রুটি
দিয়ে দেব। রুটিটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, মিডিয়ামভাবে দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে। এরপর দেখো তাওয়া দিয়ে আমি অপর পিঠটা আবার এরকম করে দিয়েছি। এটা কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে, তাহলে নান রুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। একদম দোকানের মতো খেতে, আর এটি বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্টে এসে বলবে কেমন হয়েছে। এরপর দেখো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর এখানে দেখো এরকম করে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, তাহলে নান রুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখো ফুলে উঠছে। এরকম করে আমি চারপাশটা একটু হালকাভাবে কিন্তু চেপে চেপে দিচ্ছি, নান রুটিগুলো খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আর এটি বন্ধু একদম সফট হয়েছে। দেখো এর সাইডটা আমি এখন উল্টে দিচ্ছি, অপর সাইডটা কিন্তু পারফেক্টভাবে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এরকমভাবে কিন্তু নান রুটিগুলো তৈরি করে নিতে হবে। নান রুটিটা কিন্তু আমার খুব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই রুটিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবারও সেমভাবে আমি আরেকটি নান রুটি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আরেকটি নান রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটা সাইড কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, অপর সাইডটা আমি দিয়ে দিচ্ছি। আর এরকম হালকা একটু চেপে দিলে নান রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। সেমভাবে আমি এই রুটিটাও বানিয়ে নেব। দেখো সেমভাবে কিন্তু এটা তৈরি করে কিন্তু নিচে খুব সুন্দরভাবে এটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। এভাবে করে কিন্তু বন্ধুরা আমি সবগুলো নান রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটি অসম্ভব মজাদার হয়েছে খেতে, একদম নরম তুলতুলে, তোমরা না বানালে বিশ্বাসই করবে না। দেখো এভাবে করে কিন্তু আমি সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। তোমাদেরকে অবশ্যই একটা দেখাচ্ছি চিড়ে যে এটা কতটা সফট এবং জালদার হয়েছে, দেখতেই পাচ্ছ। এটি খেতে বন্ধুরা কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আমার ভিডিওতে তোমাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে, আর বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দিবে। ধন্যবাদ।